সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় যুদ্ধরত রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ১৩ এবং ১৪ সেপ্টেম্বর ২ দিনে ২০৬ জন বন্দী বিনিময় হয়েছে। এই উদ্যোগে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের ১০৩ জন করে বন্দী স্বদেশে ফিরতে পেরেছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনার জন্য কৃতিত্ব দিয়েছেন তার বাহিনীর সাম্প্রতিক রাশিয়ার অনুপ্রবেশকে। আগস্টের ৬ তারিখে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে অভিযান শুরু করে ইউক্রেনের বাহিনী। সে সময় বেশ কিছু ভূখণ্ড রাশিয়ার কাছ থেকে দখল করে নেয় ইউক্রেনের সৈন্যরা। তখন রাশিয়ার ৫ শতাধিক সৈন্যকে বন্দী করে ইউক্রেনের সৈন্যরা। তখন ইউক্রেন বলেছিল এসব রুশ বন্দী সৈন্য দিয়ে বন্দী বিনিময় করা হবে। জেলেনস্কি বলেছেন, মুক্তিপ্রাপ্ত ১০৩ জন ইউক্রেনীয়কে যুদ্ধের প্রথম মাস থেকেই বন্দী করে রেখেছিল রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের যে ১০৩ জন সৈন্য ফিরে এসেছে তাদের কুর্স্ক অঞ্চল থেকে বন্দী করেছিল ইউক্রেনীয় বাহিনী। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের লোকগুলো বাড়িতে ফিরেছে। আমরা সফলভাবে রাশিয়ার বন্দী দশা থেকে আরও ১০৩ জন যোদ্ধাকে ফিরিয়ে এনেছি। এ সময় তিনি ইউক্রেনীয় বাহিনী এবং বিনিময় পরিচালনাকারী দলকে ধন্যবাদ জানান। রাশিয়া ইউক্রেনের এই বন্দী বিনিময়ের মধ্যস্থতাকারী হিসেবে ছিল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে, চলতি বছর এ ধরনের ৮টি ঘটনায় মধ্যস্থতা করেছে আমিরাত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরুর পর থেকে উভয় পক্ষ নিয়মিত বন্দী বিনিময় করে আসছে। গত আগস্টে ইউক্রেন রাশিয়ার কুর্স্ক অঞ্চলে আন্তঃসীমান্ত হামলা শুরুর পর ১৪ সেপ্টেম্বর বন্দী বিনিময় ছিল এ ধরনের তৃতীয় ঘটনা। ইউক্রেন ন্যাটোর সদস্য হতে চাইলে দেশটিতে হামলার অনুমতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত প্রায় ২.৫ বছর ইউক্রেনকে কোণঠাসা করে রাখলেও সম্প্রতি রাশিয়ার ভেতরে পশ্চিমা অস্ত্র নিয়ে পাল্টা হামলা শুরু করে রাশিয়াকে বেকায়দায় ফেলে দিয়েছে ইউক্রেনের সৈন্যরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি করে বলেছেন, যুদ্ধের বিস্তৃতি যদি বাড়ে তবে রাশিয়া তার দেশ রক্ষায় প্রয়োজনীয় যে কোনো সামরিক ব্যবস্থা নিতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।